আবারও চলে এলাম দেখো ছোটো মাছ নিয়ে। এই যে মোরলা মাছ, এখানে কিন্তু 1 কেজি মোরলা মাছ আছে, তার সঙ্গে নিয়ে এসছে আবার দেখো ভোলা মাছ। তো যাই হোক, মাছগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে কিন্তু ধুতে হবে এই ছোটো মাছগুলো ভালো করে, আর ভোলা মাছটাও তার সঙ্গে কেটে নিয়ে আসছি। তো আগে আমি এই ছোটো মাছ রান্নাটা করছি, সেটা দেখাই, পরে ভোলা মাছের চচ্চড়িটা আবার দেখাবো। তো যাই হোক, ভালো করে জল পাল্টে পেলে কিন্তু ভালো করে ধুতে হবে। আর এতটা মাছ তো রান্না করব না, কিছুটা মাছ রান্না করব আর সব ভালো করে ধুয়ে রেখে দেবো। তো যাই হোক, আর এই মাছ কিন্তু খুব ভালো করে ধুতে হয়। দেখো, খুব ভালো করে না হয় 10 থেকে 15 বার জল পাল্টি পাল্টি ধুতে হয়েছে। এ দেখো একদম সাদা করে ফেলেছি ধুতে ধুতে। তো যাই হোক, এর জন্য নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, কিছুটা রসুন কুচি, আর নিয়েছি টমেটো কুচি, আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, আর একটু আদা, সামান্য একটু আদা কুচি, সমস্ত কিছু নিয়ে একবারে মাখবো। আর বেশ কিছুটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল, আর ধনেপাতা কুচি রেখেছি, ধনেপাতা কুচিটা দিয়েও কিন্তু মাখবো। তো এই যে বেশ কিছুটা সর্ষের তেলও ঢেলে দিলাম, আর কিছুটা ধনেপাতা দিয়ে একসাথে মেখে আমি কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো। মাছটাকে ভালো করে মাখা হয়ে গেলে পরে তারপরে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দেবো। দেখো, মাছটা ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। মাছটা খুব ভালো করে দেখো মেখে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু কড়াই গরম করে নিতে হবে। তারপরে বেশ খানিকটা তেল দিয়েছি। তেল থেকে যখন ধোঁয়া উঠবে তখন কিন্তু মাছটা আমি কড়াইয়ে দেব। ভালো করে তেল দেখো গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে দেবো আমি কালো জিরে ফোড়ন। তোমরা ইচ্ছে করলে সাদা জিরেও দিতে পারো। তো কালো জিরে এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো। দেখো, কড়াই থেকে কিন্তু পুরো ধোঁয়া উঠছে তেল থেকে। এবার কালো জিরে দিয়ে দিলাম। এবার কালো জিরেটা একটু ভাজা হলে এর মধ্যে মাছগুলো ঢেলে দেবো। এমনভাবে কড়াই গরম করতে হবে যে মাছ যেন কড়াইতে লেগে না যায়। দেখো, মাছটাকে মেখে রেখে দিয়েছিলাম, এবার মাছটা এর মধ্যে ঢেলে দেবো। মাছটা ঢেলে দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর গ্যাসটাকে কিন্তু আমি হাই ফ্লেমে করে রাখবো। দেখো, একটু কিন্তু মাছ কড়াই কিন্তু লেগে যাবে না। কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে গ্যাসটাকে একটু হাই ফ্লেমে রেখে দেবো। যে মাছের গা থেকে যে জলটা বেরোবে বা পেঁয়াজ দেওয়া হয়েছে, সেই জলটা দেখবে একদম চট করে শুকিয়ে যাবে। জলটা শুকনোর পরে গ্যাসটাকে আমি একদম কমিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো, মাছের জলটা একেবারে শুকিয়ে গেছে। এই দেখো, এবার আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর মাছটা দেখো কী সুন্দর ঝরঝর, কড়াইয়ের গায়ে কিন্তু একটুও লাগছে না। এই দেখো, মাছ ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মাছটা কিন্তু হতে একেবারে সময় লাগে না। এই যে মাছ কিন্তু দেখো একেবারে রেডি হয়ে গেছে। দেখলে, এই মাছ কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর তোমাদের ভালো লাগলে এই রান্নাটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। দীপ্তি রান্নাঘর। দেখো, মাছ কিন্তু আমার হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। এই মাছ খাওয়া কিন্তু ভীষণ ভালো। তোমরা যারা যারা খাও না, এভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে।